ফাইনালি আমি রেডি হয়ে গেলাম মেহেদি প্রোগ্রামের জন্য। আমার ফ্রেন্ডের মেহেদি প্রোগ্রামে যাচ্ছি। এই তো আমার লুক। আর আমি এটা গ্রিন কালার ড্রেস পরেছি, জানি না ক্যামেরাতে কেমন জানি আসতেছে, বুঝতেছি না। আর মেরুন কালার হিজাব পরেছি, আর এই তো ম্যাচ করে চুড়ি পরেছি, সাথে হাতে ফ্লাওয়ার দিয়েছি। ফ্লাওয়ার আমি যেহেতু পছন্দ করি, যদি হিজাব না পরতাম তাহলে খোপায় আমি ফ্লাওয়ার দিতাম, যেহেতু হিজাব পরেছি সেজন্য হাতে দিয়েছি। তো কেমন লাগলো সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি অত সুন্দর করে সাজুগুজু করতে পারি না, তারপরও তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, এই আর কি। তো আমার সবচেয়ে ভালো লাগছে চুড়ি আমি খুবই মানে জুয়েলারির মধ্যে চুড়ি আমার খুবই ফেভারিট। আর ম্যাচ করে একটা কানে ঝুমকা পরেছি, বাট হিজাবের জন্য দেখা যাচ্ছে না। ম্যাচ করে সেম আংটি, দেন এখানে একটা গলার আমি দেখাচ্ছি, গলার একটা সেট, মানে পুরো ড্রেসের সাথে ম্যাচ করে পরেছি, মাথায় টিকলি, এই আর কি। তো যাই হোক, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু আমার ফ্রেন্ডের মেহেদি প্রোগ্রাম, তো মেহেদিতে যাব, সেজন্য চুড়ি বের করে নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি কালেকশন আছে। তো আমি কি চুড়ি পরে আজকে মেহেদি প্রোগ্রামে যাব সেটাও শেয়ার করব। তো আমি একটু চুড়ি মিস করে নিলাম। আর এই যে আমার হাতে মেহেদি, কালারটা কেমন হয়েছে, অনেক কালারটা সুন্দর হয়েছে, তাই না? আর এই যে তাবিজ, দেশ থেকে পাঠাইছে তাবিজ। সো তাবিজ আমার শারীরিক প্রবলেমের কারণে আমার তাবিজটা ইউজ করতে হচ্ছে আর হাতে পড়তে হচ্ছে। তো যাই হোক, আমি চুড়িটা এভাবে করে রেখে দিলাম। এখানে আমার কসমেটিক্স সব, এখানে অনেক চুড়ি আছে। আর এটা হলো আমার একটা জিনিস শেয়ার করি। ওই দিন আমি মার্কেট থেকে পাঁচ ব্যাগটা এনেছিলাম, আসলে শেয়ার করতে পারি না, সময়ই হয় না। পাঁচ ব্যাগটা কেমন হয়েছে বললাম না, আমার ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে আমি পাঁচ ব্যাগ একটা কিনেছি। এই পাঁচ ব্যাগটা এখনও করি নেই। তো এই পাঁচ ব্যাগটা ইনশাল্লাহ কালকে বিয়েতে নিয়ে যাব। আর এখানে আমার কসমেটিক চুড়ি, অনেক চুড়ি আছে। চুড়ি পরতে আমি অনেক পছন্দ করি, সেজন্য আমার চুড়ির কালেকশন অনেক। এখানে তো ইউকের বাসার মধ্যে চুড়ি এত, আর আমার ইটালির বাসা চুড়ি আলনাও আছে, অনেক চুড়ি আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার অনেক পছন্দ। আমি চুলটি একটু আস্তেই নিচ্ছি, কারণ শাওয়ার নিলাম, ছেলেকে খাওয়াইলাম, আমিও খেয়ে নিলাম। বাইরের ওয়েদারটা কেমন জানি ঘোলা লাগতেছে, কিছুই করার নাই। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই যে আমি এই চুড়িগুলো পরবো। এটা মেরুন কালারের মধ্যে গোল্ডেন। আর এই গ্রিন কালার চুড়িটা আমি কালকে নিয়ে আসছিলাম, যেহেতু আমি এই ড্রেসটা পরবো, ঠিক আছে, এই ড্রেসটা পরবো, সেই জন্য গ্রিন কালার মেহেদি প্রোগ্রামে গ্রিন ড্রেস না পরলে নাই হয়। এই হিজাবটা বের করে নিচ্ছি, আমি এই ড্রেসটি একটু ইস্ত্রি করে নিচ্ছি, কারণ আলমারিতে এলোমেলো ছিল। আর এই চুড়িটা গ্রিন কালার, এই দেখেন ড্রেসটার সাথে ম্যাচ করে চুড়িটা নিচ্ছি, সাথে দুই একটা কালারফুল দিচ্ছি, যেহেতু মেহেদি প্রোগ্রাম কালারফুল না হলে নাই হয়, এই জন্য চুড়িটা আমি ম্যাচ করে নিছি। এটা এক হাতে পরবো, আর দেন এটা আরেক হাতে পরবো। এটা ডান হাতে পরবো, এটা বাম হাতে পরবো। বাম হাতে যে তোমার হাতে তাবিজ আছে, তো দেখা যদি না যায় সেজন্য বেশি করে চুড়িটা পরবো, সাথে এই ফ্লাওয়ারটা পরবো। মেহেদি প্রোগ্রামে যাবো ফুল পরবো না তা তো হয় না, যেহেতু আমি হিজাব পরবো সেজন্য আমি চুলে বা খোপায় কোনো ফ্লাওয়ার দিব না, সেই জন্য আমি হাতেই পরে নিব। আর এই গহনাটা আমি বের করেছি, দেখতে পাচ্ছেন, এই মানে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই গহনাটা আমি বের করে নিলাম। একদম গ্রিন পরলে দেখা যাবে কি, বোঝা যাবে না, সব কিছু ম্যাচ হয়ে যাচ্ছে, মানে ম্যাচিং করে পরতে আমি পছন্দ করি। তো ভাবলাম একটু লাইট কালার গহনাটা হলে মন্দ হয় না, তাই না? এই জন্য এই গহনাটা ড্রেসটার সাথে আমি চুজ করলাম। সাথে আংটি আছে, ঝুমকা আছে, যদিও আমি হিজাব পরবো তারপরও একটু গুছিয়ে নিলাম। আর মাথার ছোট একটা টিকলি আছে। তো গহনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার চুড়ি, এই তো আমি যেহেতু এগুলো পরবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঠিক আছে, আমি রেডি হই, কারণ অলমোস্ট লেট হয়ে যাচ্ছে। আমি রেডি হই, আমার ফ্রেন্ডে বলছে তুমি 5টার মধ্যে ওইখানে থাকো, গাড়ি পাঠিয়ে দেবেন, দেন আমি চলে যাব। তো রেডি হই, ওকে, পরে আবার ফুল রেডি হওয়ার পরে দেখাবো। এই তো আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম, আমি আর অর্ণব।
আর আমার ফ্রেন্ডের জন্য অনেক সুন্দর একটা গিফট বানিয়েছি। আসলে তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি, আমার ফ্রেন্ডের গাড়ি পাঠাইছিল, বাট ওই গাড়ি আবার আমাদের লেট দেখে চলে গেছে, তো এই জন্য তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়ছে। আর কি গিফট নিলাম দেখাইতে পারি না ঠিক মতো, তার জন্য সরি। এখানে একটা নাস্তার বক্স ছিল আর এখানে একটা গিফট বক্স। তো যাই হোক, ট্যাক্সিতে যাই, দেখি আল্লাহ করে কতক্ষণ লাগে বলো তো, 13 মিনিট লাগবে। তো যাই, দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো ফাইনালি চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। আর আসলে এখানে ছোটোখাটো করে প্রোগ্রামটা হচ্ছে। আমার ফ্রেন্ডের জাস্ট ফ্যামিলি মেম্বারে আছে, বাইরের কাউকে বলা হয় নাই, জাস্ট বাইরের মধ্যে আমি একা আর ওই যে আমার ফ্রেন্ড বসে আছে। একদম সিম্পলভাবে ফ্যামিলি ঘরোয়াভাবে এই মেহেদি প্রোগ্রামটা করেছে। আর এই তো আমি যাওয়ার সাথে সাথে আমাকে অনেকগুলো নাস্তা দিল, কারণ আমি লেট করে গিয়েছি। ও আমাকে বললো যে তুমি 5টার মধ্যে রেডি হয়ে চলে আসবো, গাড়ি পাঠাইছে। দেন আসলে আমার আজকে 2-3 দিন ধরে আর কি মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। আর আমি আস্তে ধীরে রেডি হলাম, দেন তারপরে গাড়ির জন্য মানে তখন আমি আসলে ফুল রেডি হইতে পারি নাই, যার জন্য গাড়ি ওয়েট করে চলে গেছে। দেন তারপর আবার পরে গিয়েছি, তো সব কিছু মিলে আসলে লেট হয়ে গেছে আর কি। যে বাসায় যেয়ে দেখি যে সব গেস্টরা চলে এসেছে আর আমি গেলাম। আর এত আন্তরিক সবাই, এত ভালো। আমার ফ্রেন্ড কিন্তু সিলেটি ফুরি, সো ওর যত আত্মীয় স্বজন আছে সবাই তো সিলেটি, আর আমি শুধু একজন মানে সিলেটের বাইরে। আর সবাই তো সিলেটেই। যে দেখেন মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে, যে দেখি অনেক সুন্দর ডিজাইন করে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা একটা আপু দিছে, এটা কিন্তু আমার ফ্রেন্ডের খালার বাসা। আর খালার বাসায় মানে সব বিয়ের আয়োজনটা হচ্ছে। আর মানে কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে আর কি, মেহেদি প্রোগ্রামটা মানে খালার বাসায় হচ্ছে। আর সবাই এত আন্তরিক, আপুরা, ভাবিরা, খালা, মানে আমাকে অনেক আপন করে নিল। মানে আমি বুঝতেই পারি না যে এত তাড়াতাড়ি তাদের সাথে মিশে যাব। আলহামদুলিল্লাহ, আমি একদিক দিয়ে অনেক লাকি যে মানুষ আমাকে অনেক অনেক পছন্দ করে। তো যাই হোক, মেহেদি দেওয়া তো শুরু হয়ে গিয়েছে, ভাবলাম একটু হালকা পাতলা আমিও ভিডিও করে নেই। আর এই তো বাসায় যেহেতু অনেক গেস্ট, আমরা মানে সব মেয়েরা, ভাবিরা, আপুরা, আমরা এক রুমে বসেছি। এই যে সবাই মিলে এই যে আমার ফ্রেন্ডের জন্য মেহেদি এই স্টেজটা সাজিয়েছে, এখানে ওকে বসাবে। আর দেখেন সিম্পলের মধ্যে অনেক নাইস করে ডেকোরেশনটা করেছে। ওই যে ফার্স্টেই বললাম ঘরোয়াভাবে মেহেদি প্রোগ্রামটা হচ্ছে, তারপর কিন্তু মন্দ লাগছে না, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সবাই কমেন্ট করে জানাবেন যে সিম্পলের মধ্যে ডেকোরেশনটা কেমন হলো। আসলে আমি ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডের মানে খারাপ বাসে গিয়েছি, সেজন্য একটু আনইজি লাগতেছিল, কারণ এই জন্য আমি সবাই ওইভাবে করে ফেস ভিডিও করি নাই আর কি। আর দেখেন এই যে সিঁড়িটার মধ্যে করে যাই সময় যে এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে, ভালো লাগলো, মানে বিয়ে বাড়ি একটা আমেজ। এই যে ফাইনালি আমার ফ্রেন্ড, ও একদম মানে ও বলতেছে যে আমাকে ও সিম্পলভাবে সাজিয়ে দাও, তো ও সিম্পলভাবে সেজেছে মেয়েদের প্রোগ্রামে। আর ও একটা সুন্দর হাফ সিল্ক শাড়ি পরেছে গ্রিন কালার। এই যে আপুরা, ভাবিরা, সবাই সাথে আমিও পিকচার উঠাচ্ছি, একটু ভিডিও করে নিলাম। আর সবাই অনেক অনেক ভালো মনের, অনেক আন্তরিক। সিলেটি মানুষরা যে এত ভালো, আসলে না মিশলে তাদের সাথে বোঝা যেত না। ওই যে বললাম যে আমি বাইরের, সবাই সিলেটি, আর এত আন্তরিক, এত ভালো যে ফাইনালি আমার ফ্রেন্ডের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর আমার ফ্রেন্ডকেও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই তো সবাই আসতেছে, সবাই ওকে উইশ করতেছে, সব গেস্টরা মোটামুটি চলে আসছে। আমি যাওয়ার পর মেবি 1-2 জন আসছিল। তো খালা তো আমাকে অনেক নাস্তা দিল, চাটা দিল, আমিও খেলাম। খেয়ে দেন এই তো মেহেন্দি শুরু হয়ে গেছে। মেহেন্দি দেওয়ার পরে তারপরে আমরা আবার রাত্রে ডিনারটা করব। দেন তারপরে নাচ গানের প্রোগ্রাম শুরু হবে। সবাই এতটা ভালো, সবাই বলতেছে তুমি থেকে যাও, তুমি যেও না, কিন্তু আমার ছেলেকে নিয়ে গেছে, ও তো বোরিং হয়ে যাচ্ছে, ওর কাছে নাকি ভালো লাগতেছে না। ও পাশে রুমে ছিল, ছেলেদের রুমে বসেছিল। এই রুমে জাস্ট আমরা Wait, Aziano. Sì. Look, it's here. Siamo a Fioridiano. Ci stiamo aspettando.
মাথা পছন্দ করে। তো আমরা রাত্রে ডিনারটা করে ফেললাম সবাই একসাথে, আপুরা, ভাবিরা, খালা, আমরা একসাথে করলাম। আর এখন এই তো খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন ড্যান্স প্রোগ্রাম হচ্ছে। এসে দেখি পাশের রুমে যে ড্যান্স করতেছে মেয়েরা, আর এত সুন্দর করে কি বলবো, আসলে মিউজিক চলতেছিল, টিভি চলতেছিল, মিউজিক হচ্ছিল, আমার কপিরাইট হয়ে যাবে সেজন্য আমি অফ করে দিলাম, আমি রিয়েলভাবে ভয়েসটা দিচ্ছি। অনেক সুন্দর করে সবাই সেজেছে, অনেক এনজয় করেছে। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর আমার ছেলে বিরক্ত করতেছে যে চলো বাসা চলে যাবো, বাসা চলে, মানে ওর কাছে ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। বাট আমার না মন চাচ্ছে না যে আমি এখান থেকে চলে যাই বাসা, কারণ আমার ফ্রেন্ডের মেয়েদের প্রোগ্রামগুলো কথা, তারপর সবাই তো আন্তরিক, এত ভালো মনের মানুষ, কেউ আমাকে বাসা যেতে দিচ্ছে না, বলে কি দরকার হলে আমাদের গাড়ি দিয়ে আসবো, আরও পরে যাও, মানে তুমি থাকো, মানে এতটা ভালো, মানে সবাই আমাকে এতটা পছন্দ করছে, এত আন্তরিকভাবে আমার সাথে মিশে গেছে, আমি কল্পনাই করি নাই, যেটা সত্যি কথা। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমার ফ্রেন্ডের মেয়েদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছিল। আচ্ছা, এখন যে How come people kept talking without seeing? I know. যাও ওনার সাথে।